Assalamu alaikum. Welcome to my class, dear students. আজকে আমরা ক্লাস 5 BGS এর চ্যাপ্টার 2 নিয়ে পড়ালেখা করব। দেখো চ্যাপ্টার 2 এ কি আছে? We are human beings. তার মানে আমরা মানুষ। আমি এই চ্যাপ্টারটার পুরোটা চ্যাপ্টার ভালোমতো বোঝাবো, বক্সগুলো সমাধান করব এবং অনুশীলনী সমাধান করব। তো যারা আছো আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই পুরোটা ভিডিও মন দিয়ে দেখবে। দেখো প্রথমে কি বলেছে, পিপল উইথ স্পেশাল নিডস, তার মানে হলো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। লেটস অবজার্ভ দ্য পিকচার্স অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স টু দ্য রাইট, তার মানে হলো ছবিগুলো ভালো করে পর্যবেক্ষণ করো এবং প্রশ্নগুলোর উত্তর লিখো। তো দেখো প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে আমার স্কুল পড়ুয়া তোমাদের বয়সী বাচ্চাদের মতো 4 জন বাচ্চা আছে। একজন বাচ্চা হুইল চেয়ারে বসে আছে এবং তাকে আরেকজন বাচ্চা হেল্প করছে ক্লাসরুমে যাওয়ার জন্য। তাহলে এখানে কি বলেছে, why is there a ramp to enter the classroom? শ্রেণী কক্ষে প্রবেশের জন্য র্যাম্প কেন করা হয়েছে? তাহলে কেন করা হয়েছে? এই যে a ramp is built so students using wheelchairs or who have trouble walking can enter the classroom easily. তার মানে যারা হুইল চেয়ার ব্যবহার করে অথবা যাদের হাঁটতে সমস্যা তারা যেন শ্রেণীকক্ষে সহজেই পৌঁছাতে পারে, তাই এই র্যাম্পটা তৈরি করা হয়েছে। তো র্যাম্প কোন অংশটা বলতো? এই যে এই অংশটাকে র্যাম্প বলা হয়। এরপরে হলো what is the student wearing in his ears? Why is it necessary? দেখো এই বাচ্চাটা কানে একটা বিশেষ যন্ত্র পরে আছে। তো এখানে কোয়েশ্চেন কি বলেছে যে সে কানে কি পড়েছে এবং এটি কেন প্রয়োজন? এটাকে আমরা বলে থাকি হিয়ারিং এইড বা শ্রবণ সহায়ক যন্ত্র। The student is wearing a hearing aid. It is necessary for students who have hearing problems so that they can hear properly. যাদের কানে শুনতে সমস্যা তাদের জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয় যেন তারা সহজে কানে শুনতে পারে। তৃতীয় নম্বর ছবিতে দেখো কি দেখা যাচ্ছে, একটা বাচ্চা চোখে মোটা চশমা পরে আছে এবং শ্রেণী শিক্ষক তাকে একটা বইতে লেখা দেখাচ্ছে। তো প্রশ্নটা কি, what did the student need to see the picture clearly that the teacher showed? তোমার এই শিক্ষার্থীর কিসের প্রয়োজন, তাকে শিক্ষক যে ছবিটা দেখাচ্ছে সেটা ভালোভাবে দেখার জন্য শিক্ষার্থীর কিসের প্রয়োজন? The student needed glasses to see the picture clearly, তার মানে তার চশমা প্রয়োজন। আচ্ছা, এরপরে আমরা পেজ নাম্বার 10 এ যাব। সাগর was a student at a school in কুমিল্লা। সাগর কুমিল্লার একটি স্কুলের শিক্ষার্থী। In his early age, ছোটবেলায় his leg was broken in a road accident. একটা সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। Although he could walk later, one of his legs remained shorter than the other. যদিও সে পরে হাঁটতে পারে কিন্তু তার একটা পা অন্য একটা পা থেকে ছোট থেকে যায়। Cricket was his favorite game. তার সবচেয়ে প্রিয় খেলা কি ছিল? ক্রিকেট। He used to play cricket with his local friends in the field near his house. সে তার বাসার পাশে স্থানীয় যে বন্ধু আছে ওদের সাথে মাঠে ক্রিকেট খেলতো। Despite his problem, সাগর played very well. তার পায়ের সমস্যা থাকার পরও সে খুব ভালো খেলতে পারত। Later, his family moved to শরীয়তপুর because of his father's transfer. তার বাবার চাকরিতে বদলিজনিত কারণে তারা শরীয়তপুর চলে যায়। In this new place, এই নতুন জায়গায়
No one wanted to play with Sagar in the school field. কেউ সাগরের সাথে বিদ্যালয়ের মাঠে খেলতে চেত না। They thought that having him on the team would cause them to lose. তারা ভাবতো সাগরকে যদি তারা দলে নেয় তাহলে তারা হেরে যাবে। Others worried that his leg condition might worsen, leading to new problems. বাকিরা ভাবতো যে ওর পায়ের সমস্যাটা নতুন করে আরো তৈরি হয়ে নতুন সমস্যা তৈরি করবে। A teacher of his school noticed that Sagar looked very upset when others played. তার বিদ্যালয়ের একজন শিক্ষক খেয়াল করলো যে সবাই যখন খেলাধুলা করে তখন সাগর খুব মন খারাপ করে থাকে। One day, একদিন, the teacher gave him an opportunity to play in the school team. একদিন তার বিদ্যালয়ের যে শিক্ষক তাকে খেলার সুযোগ করে দিল, দলের সাথে খেলার সুযোগ করে দিল। On that day, সেই দিন, for his outstanding batting, his team won. সে তার দুর্দান্ত ব্যাটিং এর জন্য তার দল জিতে গেল বা জয় লাভ করলো। Everyone at school felt proud of Sagar. সবাই সাগরকে নিয়ে তখন গর্ব করছিল স্কুলের সবাই। With a little empathy from the teacher and support from his classmates, Sagar's life changed. Empathy মানে হলো সহমর্মিতা। তাহলে কি বলেছে? শিক্ষকের একটু সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় সাগরের জীবন বদলে গেল। আচ্ছা, let's write in 5 sentences how I would help a friend like Sagar. এখন তোমাকে বলেছে 5টা বাক্য লিখতে যে সাগরের মতো তোমার যদি কোনো বন্ধু থাকে তাহলে তুমি তাকে কিভাবে সাহায্য করবে। আচ্ছা, তো কিভাবে সাহায্য করতে পারি? I will encourage him to take part in games and team activities. আমি তাকে খেলায় অংশগ্রহণ করতে উৎসাহ দিব এবং বিভিন্ন যে খেলার কার্যক্রম আছে বা দলের কার্যক্রম আছে সেগুলোতে অংশগ্রহণ করতে বলবো। I will help him like a friend and will not ignore him. আমি তাকে বন্ধুর মতো করে সাহায্য করব এবং তাকে ইগনোর করব না বা এড়িয়ে চলব না। If anyone speaks badly about him, I will stand by his side. কেউ যদি তার ব্যাপারে পচা কথা বলে বা কটু কথা বলে আমি তখন তার পাশে দাঁড়াবো। If needed, যদি প্রয়োজন হয়, I will help him while walking and moving. যদি তার হাঁটা বা চলাফেরার কাজে সাহায্যের প্রয়োজন হয় আমি তাকে সাহায্য করব। I will always say good words to increase his confidence. আমি সব সময় তাকে ভালো কথা বলবো যেন তাকে তার উৎসাহটা বাড়াতে পারি বা তার কনফিডেন্সটা বাড়াতে পারি। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব? পেজ নাম্বার 11। খুবই ইম্পর্টেন্ট একটা পেজ। এখানে প্রত্যেকটা জিনিস তোমরা ভালো মতো শুনবে। Children with special needs, their common needs. দুইটা বক্স দেওয়া হয়েছে। তোমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তাদের সাধারণ প্রয়োজন। তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে প্রথম ক্রাইটেরিয়া বলেছে ফিজিক্যাল ডিসএবিলিটি, তার মানে শারীরিক কোনো প্রতিবন্ধিতা। কি প্রতিবন্ধিতা, রাইট? কি হতে পারে? Face difficulty in performing tasks using one organ or parts of the body. আচ্ছা, তাহলে কি বলেছে যে যে কোনো ফেস ডিফিকাল্টি, কোনো ডিফিকাল্টি বা কোনো অসুবিধা ফেস করা কখন? ইন পারফর্মিং টাস্ক, কোনো কাজ করার সময়, ইউজিং ওয়ান অর্গান অর পার্টস অফ দ্য বডি। আচ্ছা, তার মানে শরীরের কোনো একটা অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করার সময় যে প্রতিকূলতাটা সে ফেস করে। তাহলে তাদের চাহিদা কি? অ্যাসিস্ট্যান্স from others in movement and daily activities. অ্যাসিস্ট্যান্স মানে কি? সহযোগিতা। তার মানে তার প্রতিনিয়ত চলাফেরা এবং অন্যান্য কাজে সহযোগিতা। Special arrangements like wheelchairs, walkers, ramps, etc. for movement. চলাচলের জন্য হুইলচেয়ার, ক্যাচ, র্যাম্প ইত্যাদি স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট থাকা। তোমরা দেখবে যে বেশিরভাগই
হাসপাতাল, স্কুলে কিন্তু র্যাম্প থাকে এই কারণে। আচ্ছা, অ্যাক্সেসিবল টয়লেটস অ্যান্ড স্পেশাল ক্লাসরুম অ্যারেঞ্জমেন্টস ফর সিটিং, তার মানে তার ব্যবহার উপযোগী টয়লেট এবং তার শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা থাকা। এরপরে হলো ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, তার মানে দৃষ্টি প্রতিবন্ধিতা। ভিজুয়াল মানে দৃষ্টি। তাহলে এরা কি ডিফিকাল্টি ফেস করে? Seeing small or distant objects are completely unable to see anything. Some may bump into things or stumble while walking. আচ্ছা, তার মানে তার ছোট কোনো কিছু অথবা দূরের কোনো কিছু দেখতে অসুবিধা হয়, অথবা তারা কিছুই দেখতে পারে না। তো বাম্প মানে কি? ধাক্কা খাওয়া। সাম মে বাম্প ইন্টু থিংস, চলাফেরার সময় ধাক্কা খেতে পারে। অর স্টাম্বল ওয়াইল ওয়াকিং, স্টাম্বল মানে হলো হোঁচট খাওয়া, হাঁটার সময় হোঁচট খেতে পারে। তো ওদের কি প্রয়োজন? ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট আই গ্লাসেস, তার মানে চশমা ব্যবহার করা। ইউজ অফ লার্জ ফন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে বড় লেখা অথবা উপকরণ ব্যবহার করা। সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যাট দ্য ফ্রন্ট সিট ইন দ্য ক্লাস, তার মানে শ্রেণীকক্ষের সামনে তাকে বসার ব্যবস্থা করে দেওয়া। এক্সপ্লেনিং অর অ্যারেঞ্জিং লিসেনিং ওয়াইল শোয়িং, আচ্ছা তার মানে কি? আমরা দেখানোর সাথে সাথে তাকে কোনো কিছু বর্ণনা করে বোঝানো, অথবা তোমার মুখে বলে দেওয়া অথবা শোনার ব্যবস্থা করে তাকে বোঝানো। Providing learning materials according to individual needs, তাদের চাহিদা অনুযায়ী তাদের যে সকল উপকরণ প্রয়োজন সেগুলো সরবরাহ করা। এবার আমরা পড়ব অটিজম। This is a developmental problem in the brain, তার মানে এটা ব্রেইনের বিকাশজনিত একটা সমস্যা। Some autistic children may have special talents such as drawing, singing, solving mathematical problems, মানে তোমার এদের মাঝে কারো কারো খুব চমৎকার প্রতিভা থাকে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, তারপর হলো গণিতের সমস্যা সমাধান, এরকম। তো ওদের কমন ট্রেটটা কি? সাধারণত ওদের মধ্যে কি দেখা যায়? নট মেকিং আই কন্ট্যাক্ট while স্পিকিং, আমরা সাধারণত যখন কথা বলি দেখা যায় যে আমরা চোখের দিকে তাকিয়ে কথা বলি, তো ওরা কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না। Keeps doing the same thing over and over, একই কাজ তারা একটানা করতেই থাকে। Having a strong attraction to a specific object, কোনো একটা নির্দিষ্ট বস্তুর প্রতি তাদের একটা প্রবল আকর্ষণ থাকে। Facing difficulty in group work, যখন দলগতভাবে কাজ করা হয় তখন অসুবিধা হয়। কি প্রয়োজন তাদের? স্পেশাল কেয়ার অ্যান্ড ফ্রেন্ডলি বিহেভিয়ার, তাদের একটা বিশেষ যত্নের প্রয়োজন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ প্রয়োজন। অ্যাভয়েডিং কমপ্লেক্স ওয়ার্ডস while speaking, কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা। শোয়িং এনকারেজমেন্ট, তাদেরকে উৎসাহ প্রদান করা। Sincerity and empathy from teachers, parents and classmates, তার মানে শিক্ষক, অভিভাবক এবং সহপাঠীদের কাছ থেকে আন্তরিকতা পাওয়া, সহমর্মিতা পাওয়া। Avoiding behavior that might upset or anger them, তারা কষ্ট পায় অথবা রেগে যায় এমন আচরণ না করা। এবার পড়ব ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, তার মানে বুদ্ধি প্রতিবন্ধিতা। Takes a long time to complete tasks and act younger than their age, তার মানে তারা একটা কাজ অনেক সময় নিয়ে করে এবং তারা তাদের বয়সের তুলনায় কম বয়সী শিশুদের মতো আচরণ করে। Difficulties in explaining things clearly, তাদেরকে কোনো কিছু গুছিয়ে বোঝাতে সমস্যা হয়। Needs repeated explanations to make understand a topic, তাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য বারবার বোঝাতে হয়। তাহলে তাদের কি সাহায্যের প্রয়োজন? Providing motivation for task, তাদের কাজে উৎসাহ প্রদান করা। Allowing extra and separate time for activities, আলাদা ও অতিরিক্ত সময় প্রদান করা। Responding according to their mood,
তাদের মনোভাব বুঝে সাড়া দেওয়া। মেইনটেইনিং আ ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ বিহেভিয়ার, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক আচরণ করা। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, শ্রবণ প্রতিবন্ধিতা, শর্ট অফ হিয়ারিং অর ফেস ডিফিকাল্টি ইন হিয়ারিং, তারা কম শুনে অথবা একদমই শুনতে পারে না। সাম মে নট হিয়ার অ্যাট অল, এটাই বললো একদমই শুনতে পারে না। তাহলে তাদের কি প্রয়োজন? ইউজিং gestures and body language while speaking, তাদেরকে ইশারা অথবা অঙ্গভঙ্গি করে বোঝানো। প্রোভাইডিং রিটেন ইনস্ট্রাকশনস allowing with verbal ones, তাদেরকে মুখে বলার সাথে সাথে লিখেও নির্দেশনা দেওয়া। শোয়িং পিকচার্স অর ভিডিওস, ছবি অথবা ভিডিও দেখানো। ইউজিং হিয়ারিং এইডস, শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করা। অ্যালাউইং টু সিট অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম, তাদেরকে শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া। প্রোভাইডিং লার্নিং ম্যাটেরিয়ালস অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল নিড, তাদের প্রয়োজন অনুযায়ী তাদের যে শেখার জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো সরবরাহ করা। এরপরে হলো স্পিচ ইম্পেয়ারমেন্ট, বাক প্রতিবন্ধিতা। ইনএবিলিটি টু স্পিক অর হ্যাভিং স্পিচ ইম্পেডিমেন্ট, তার মানে কথা মধ্যে জড়তা থাকা অথবা কথা বলতে না পারা। তোমরা দেখবা যে আজকাল এই সমস্যাগুলো কিন্তু ঘরে ঘরে বেড়ে গেছে। খেয়াল করে দেখো, আগে এগুলো আরেকটু হয়তো কম ছিল। এখন আমরা যে পরিমাণ ডিভাইস ব্যবহার করি, আমাদের বাচ্চাদের হাতে ডিভাইস তুলে দিই, তার কারণে দেখা যায় যে স্পিচ ডিলে বা স্পিচ ইম্পেয়ারমেন্ট কিন্তু ঘরে ঘরে একটা সমস্যা। আচ্ছা, এদের কি প্রয়োজন? স্পিকিং স্লোলি, ধীরগতিতে কথা বলা। Trying to understand them attentively, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করা। Behaving well and avoiding getting them angry, তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদেরকে না রাগানো। Providing learning materials according to individual need, তার মানে তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে লার্নিং ম্যাটেরিয়াল সরবরাহ করা। আচ্ছা, এবার আমরা যাব let's make a list of what we should do for the children with special needs mentioned in the chart above. আচ্ছা, আমরা তাহলে কি করব? We should behave in a friendly and empathetic manner, আমরা তাদের সাথে বন্ধুত্ব সুলভ এবং সহমর্মিতা সুলভ আচরণ করব। We should help them in movement if needed, তাদের যদি চলাফেরায় প্রয়োজন হয় আমরা তাদেরকে সাহায্য করব। We should speak in simple and clear language, আমরা খুবই সহজ এবং সাবলীল ভাষায় কথা বলবো। We should give extra time and special care to them, আমরা তাদেরকে বেশি সময় দিব এবং তাদের প্রতি অধিক যত্ন নিব। We should encourage them and boost their confidence, আমরা তাদেরকে উৎসাহ প্রদান করব এবং তাকে বোঝাবো যে তুমি চাইলেই পারবে। আচ্ছা, let's write how I would help of a neighbor with special needs based on their necessity, আমি আমার প্রতিবেশীকে তার চাহিদা অনুযায়ী কিভাবে সহযোগিতা করব। তো স্পেশাল নিড কি করতে পারি? I would help the person by understanding their needs, আমি তার প্রয়োজন বুঝে তাকে সাহায্য করতে পারি। If the person faces difficulty in movement, I would stay beside and help. I would speak slowly and clearly with them. I would never ignore or disrespect the person. I would always behave with respect, care and love. আচ্ছা, এখন আমরা আসছি পেজ নাম্বার 13, ইম্পর্টেন্স অফ জেন্ডার ইকুইটেবল লার্নিং এনভায়রনমেন্ট, তার মানে ছেলে এবং মেয়েদের সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের যে গুরুত্ব সেটা। 4টা ছবি দেয়া আছে, হ্যাঁ খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। এখানে কি বলেছে? Let's observe the picture above and fill in the blanks below using appropriate words from the box to make meaningful sentences. আচ্ছা, fill in the blanksটা তাহলে আমাদেরকে করতে হবে। Both boys and girls need participation for the development of the country. When boys and girls work in teams, a gender equitable learning environment is ensured. By playing a responsible role in school, boys and girls develop a sense of responsibility.
Participating in various competition, boys and girls become confident. আচ্ছা, okay. In a gender equitable learning environment, boys and girls can prepare themselves for any competitive situation. তার মানে এই যে সমতা ভিত্তিক যে শিক্ষণ পরিবেশ, এটার মাধ্যমে ছেলে মেয়েরা যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। When they work together on suitable tasks in school, the work environment become pleasant. তারা যখন মানে বিদ্যালয়ে তাদের উপযোগী কোনো কাজ একসাথে মিলেমিশে করে, তখন কাজের পরিবেশটা বেশ সুন্দর হয়। Mutual sense of respect developed. পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়। No one feels neglected. কেউ নিজেকে অবহেলিত অনুভব করে না। Everyone becomes confident. সবাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। In a gender equitable learning environment, students consider each other's advantages and disadvantages. If someone fails to understand something, they can easily learn it by helping each other. আচ্ছা, তার মানে কি যে জেন্ডার ইকুইটেবল লার্নিং এনভায়রনমেন্টে তোমার স্টুডেন্ট কনসিডার ইচ আদার্স অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তার মানে সবাই এখানে সবার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে। If someone fails to understand something, কেউ যদি কোনো কিছু বুঝতে না পারে, they can easily learn it by helping each other. তারা একজন একজনকে সহযোগিতার মাধ্যমে এটা সহজেই বুঝতে পারে। Equal participation, equal rights and equal dignity are ensured for everyone. তার মানে কি তাদের সবার মধ্যে সমান অংশগ্রহণ, সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়। A sense of safety is developed among boys and girls. ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে একটা নিরাপত্তা বোধ তৈরি হয়। We will carry out all school activities together and learn together. আমরা আমাদের স্কুল বা বিদ্যালয়ের সকল কাজ মিলেমিশে করব এবং মিলেমিশে শিখব। আচ্ছা, এবার আমার আবার বক্স চলে আসছে। Let's read the above text and write the importance of a gender equitable learning environment for boys and girls. Okay? তাহলে কি হতে পারে? Both boys and girls become confident. Everyone gets equal opportunities and no one feels neglected. Mutual cooperation and respect develop among students. A sense of safety develops among both boys and girls. The learning environment becomes pleasant by working together. আচ্ছা, এখন তোমাকে টিক মার্ক এন্ড ক্রস মার্ক দিতে হবে। এটা আমি ডিরেক্ট নোটই দেখিয়ে দিই। ওকে, only boys can be leader in the classroom. Cross. Both boys and girls can be leader in the classroom. Boys and girls both need safety. True. Boys are better at gardening, planting trees, or school development works. False. Boys and girls both are good at gardening, planting trees, and school development works. Girls' responsibility is to keep the home and school clean. Keeping the home and school clean is the responsibility of both boys and girls. Boys do better than girls in any competition. Boys and girls can do equally well in competitions. আচ্ছা, এরপরে আমরা কি যাব? পেজ নাম্বার 15-এ ক্রিয়েটিং এ জেন্ডার ইকুইটেবল লার্নিং এনভায়রনমেন্ট, ছেলে মেয়ের যে সমতা ভিত্তিক যে শিক্ষণ পরিবেশ এটা তৈরি করা। 4টা ছবি দিয়েছে, পিকচার নাম্বার 1, 2, 3, 4। এগুলাতে এখন তোমাকে বলতে হবে যে কোন পিকচারে কি দেওয়া আছে। So, the picture number 1. Boys and girls are studying together. Boys and girls are doing group work together in the classroom. Boys and girls are working together in the school garden. There are separate and equally well-equipped toilets for boys and girls. আচ্ছা, এরপর কি আছে চলো দেখি। Joy is a student of class 5. Joy পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। After returning home from school, she was gossiping with her mother. সে বিদ্যালয় থেকে ফেরার পর তার মায়ের সাথে গল্প করছিল। She enjoyed today's class on Bangladesh and global studies. সে আজকে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়
ক্লাসটি খুব উপভোগ করেছে। During the lesson, the teacher asked some questions. ক্লাস চলাকালে শিক্ষক কিছু প্রশ্ন করেছিল। He asked to raise hands who could answer. শিক্ষক বলেছিলেন যারা পারবে তারা হাত তুলবে। Among those who raised their hands, যারা হাত তুলেছিল তাদের মধ্যে the teacher selected 2 students to answer first. শিক্ষক দুজন শিক্ষার্থীকে চুজ করেছিল অ্যান্সার দেওয়ার জন্য প্রথমে। Then he asked those who had not raised their hands to respond. এরপরে উনি যারা হাত তুলেনি তাদের কাছ থেকে শুনতে চেয়েছে মানে উত্তর শুনতে চেয়েছে। In this way, he wanted to listen to the answers from 2 boys and 2 girls. এই উপায়ে সে দুজন ছেলে এবং দুজন মেয়ের কাছে অ্যান্সার শুনতে চেয়েছে। After that, he assigned the students in a group work. এরপরে সে স্টুডেন্টগুলোকে দলে ভাগ করে দিয়েছে কাজ করার জন্য। Each group was formed with both boys and girls. প্রত্যেকটা দলে ছেলে এবং মেয়ে উভয়ই ছিল। In some groups, কিছু গ্রুপে boys were made team leaders and in others girls were chosen as leader. কিছু দলের দলনেতা ছিল ছেলে এবং কিছু দলের দলনেতা ছিল মেয়ে। The team leaders presented their group's work. Team leader তাদের দলের কাজ পরিবেশন করেছিল। Finally, the teacher divided the entire class into 2 teams. পরিশেষে শিক্ষক পুরো ক্লাসকে দুটো দলে ভাগ করেছিল এবং and arranged a quiz competition. একটা কুইজ কম্পিটিশন নিয়েছিল। Jui's team won the quiz. জুইর টিম জিতে গিয়েছিল। Jui shared another happy news with her mother. আরেকটা খুশির খবর সে তার মায়ের সাথে শেয়ার করেছিল কি? She said, we make a garden at school. আমরা আমাদের বিদ্যালয়ে একটা বাগান তৈরি করেছি। Today, 5 roses bloomed in the garden. আমাদের বাগানে 5টা গোলাপ ফুল ফুটেছে। During the breaker সময়, we all shared our food with each other. আমরা আমাদের খাবার সবাই সবার সাথে শেয়ার করি। We friend played hide and seek. আমরা কানামাছি খেলি। While playing, Rajiv, Brishti, Akash and I were blindfolded. Jui started laughing while speaking. তার মানে কি তোমার খেলার সময় রাজীব, বৃষ্টি, আকাশ এবং আমার চোখ বাঁধা ছিল। এগুলা কথা বলার সময় জুই খুব হাসছিল। আচ্ছা, let's read the above incident and write down the area in which a gender equitable learning environment was present. কোথায় কোথায় প্রেজেন্ট ছিল উপরে গল্পে সেটা বলতে হবে। Equal opportunity for boys and girls to answer questions. Group work with both boys and girls. Selection of team leaders from both boys and girls. Quiz competition with equal participation. আচ্ছা, সি নাম্বারে দেখো কিছু তোমাদেরকে যেমন দেখো when I sit down to study my sister helps my mother with household chores. মানে আকাশ বলছে যে আমি যখন পড়ার জন্য বসি তখন আমার বোন আমার মাকে সহযোগিতা করে। What should I do? আমার কি করা উচিত? I will help my mother with household chores along with my studies. আমি পড়ালেখার পাশাপাশি আমার মাকেও সাহায্য করব। I will develop the attitude that both boys and girls can do household work. আশা বলছে at our school boys have opportunities to play but we don't have. What should we do? We will talk to the teachers and school authority. We will request equal opportunities for girls to play. We will try to participate in game together. Tisha কি বলছে? In my class, boys are always chosen as class captain. I want to be class captain too. তাহলে আমি কি করব? I will politely talk to the teacher. I will ask for equal opportunities for girls to become class captain and try to prove my ability. Anna, our school does not have a separate toilet for girls. What should we do? We will inform the head teacher and school committee. We will demand a separate and safe toilet for girls. If necessary, we will submit an application together. Badal. In my classroom, the teacher gives more preference to girls while asking questions. What should I do? I will respectfully talk to the teacher. I will request equal importance for both boys and girls and talk
about equitable behavior. Kusum. In various school events, only boys are given responsibility. What should I do? We will tell the teachers and authority to give responsibilities to girls as well. We will ask for equal participation for both boys and girls. আচ্ছা, এরপরে আমরা যাব পেজ নাম্বার 17 এ। এখানে আরেকটা আছে, লেটস রাইট দ্য ইনিশিয়েটিভস দ্যাট উই ক্যান টেক টু ক্রিয়েট অ্যান ইকুইটেবল লার্নিং এনভায়রনমেন্ট। তার মানে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমরা কি কি করতে পারি সেটার একটা লিস্ট। We should ensure equal opportunities for both boys and girls. We should encourage participation in all activities together. We should treat everyone with respect and fairness. We should speak up against discrimination. We should help each other and work cooperatively. Okay. Finally, আমরা এক্সারসাইজে চলে আসছি। আমরা এখানে এমসিকিউ, ট্রু ফলস, ম্যাচিং and short question and broad question পড়ব। আচ্ছা, তো চলো প্রথমেই আমরা এমসিকিউ পড়ে নেই। Which type of child has the tendency of repeating the same task? একই কাজ বারবার করার প্রবণতা কোন ধরনের শিশুর মাঝে থাকে? এটা হলো অটিস্টিক। What develops between boys and girls in an equality-based learning environment? কি ডেভেলপ করে? সেন্স অফ সিকিউরিটি, তার মানে নিরাপত্তা বোধ। আচ্ছা, এখন ট্রু ফলস। The physically challenged children speak slowly, তার মানে শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে বা ধীরে কথা বলে, এটা ফলস। আচ্ছা, তারপরে হলো working together in school helps everyone to become confident. বিদ্যালয়ে সবাই মিলেমিশে কাজ করলে সবাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। True. Working together leads to more mistakes. মিলেমিশে কাজ করলে বেশি ভুল হয়। False. In an equality-based learning environment, everyone considers each other's advantages and disadvantages. তার মানে সমতা ভিত্তিক যে শিক্ষণ পদ্ধতি বা পরিবেশটা আছে, এখানে সবাই সবার সুবিধা বা অসুবিধার কথা চিন্তা করে। আচ্ছা, আচ্ছা, এখানে বলেছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, তার মানে হলো তোমার দৃষ্টি প্রতিবন্ধিতা। ওদের কি হয়? ওদের দেখতে সমস্যা হয়, তাহলে ডিফিকাল্টি ইন সিইং। ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, তার মানে হলো বুদ্ধি প্রতিবন্ধিতা। আচ্ছা, ওকে, এটা হলো টেকিং আ লং টাইম টু কমপ্লিট টাস্ক, কোনো কাজ করতে অনেক সময় নেয়। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট মানে শ্রবণ প্রতিবন্ধিতা বা শুনতে সমস্যা, তাহলে ডিফিকাল্টি ইন হিয়ারিং। স্পিচ ইম্পেয়ারমেন্ট, তার মানে বাক প্রতিবন্ধিতা, তাহলে ডিফিকাল্টিজ ইন স্পিকিং, কথা বলতে অসুবিধা হয়। এখন আমরা শর্ট কোয়েশ্চেন পড়ব। Write 3 characteristics of autistic children. Autistic children have developmental problems of the brain. However, many autistic children have special talents. 3 characteristics of autistic children are: they do not make eye contact while speaking. তারা কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না। They keep doing the same task repeatedly. একই কাজ তারা বারবার করতে থাকে। They show strong attraction to a specific object. কোনো একটা নির্দিষ্ট জিনিসের প্রতি তাদের আকর্ষণ অনেক বেশি থাকে। Write 3 benefits of working together in school. Working together in school helps students develop good habits and values. 3 benefits are: students learn better by helping each other. Cooperation and mutual empathy increase among students. Confidence and a sense of safety increase. আচ্ছা, ব্রড কোয়েশ্চেন আমাদের একটাই আছে, হাউ উড ইউ সাপোর্ট এ ক্লাসমেট উইথ হিয়ারিং অ্যান্ড স্পিচ ইম্পেয়ারমেন্ট। আচ্ছা,
তোমরা চাইলে শুধুমাত্র পয়েন্টগুলো লিখে ফেলতে পারো, কিন্তু বড় প্রশ্নতে সাধারণত উপরে একটু ভূমিকা, নিচে একটু কনক্লুশনের মতো করে লিখলে সুন্দর দেখায় বা বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। ওকে, নট অল স্টুডেন্টস আর সেম ইন আ ক্লাসরুম। একটা শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী সমান নয়। সাম স্টুডেন্টস মে ফেস ফিজিক্যাল অর মেন্টাল চ্যালেঞ্জেস। কারো কারো শারীরিক অথবা মানসিক সমস্যা থাকতে পারে। Classmates hearing and speech impairment are also our friends. যাদের কানে শুনতে সমস্যা হয় অথবা কথা বলতে কোনো প্রতিবন্ধকতা থাকে তারাও কিন্তু আমাদের বন্ধু। With care and cooperation, they can study confidently. তাদের যত্ন নিলে অথবা তাদেরকে সহযোগিতা করলে তারা আত্মবিশ্বাসের সাথে পড়ালেখা করতে পারে। আচ্ছা, এখানে আরেকটা লাইন লিখে দিবে যে I will support my classmates with hearing and speech impairment with the following ways. কি হতে পারে? I will always behave with kindness and empathy towards them. I will speak slowly, clearly, and use simple language. I will look at them while speaking and use gestures, body language, or writing if necessary. তার মানে কি আমরা ইশারার মাধ্যমে অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে অথবা লিখিতভাবে তাকে বোঝাতে পারি কথা বলার পাশাপাশি। If they take time to speak, I will listen patiently and not rush them. তারা যদি কথা বলতে একটু সময় নেয় আমরা ধৈর্যের সাথে তার কথা শুনবো এবং তাকে তাড়া দিব না। I will never laugh at them. আমি কখনোই তাদেরকে নিয়ে হাসবো না or make fun of them. তাদেরকে নিয়ে মজা করব না। If others do so, যদি অন্যরা করে I will stop them. আমি তাদেরকে থামিয়ে দিব। I will allow them to sit in the front of the classroom. আমি তাদেরকে শ্রেণীকক্ষের সামনে বসতে allow করব। If they do not understand the teacher's lesson, তারা যদি শিক্ষকের পাঠ না বুঝতে পারে I will explain it again in an easy way. আমি তাদেরকে আবার একটা সহজ উপায় বুঝিয়ে দিব। I will include them in group work and activities. I will work with teachers and classmates to make learning easier for them. Okay. Helping classmates with hearing and speech impairment is our moral duty. Through love and patience and cooperation, we can reduce their difficulties and create a more human and friendly classroom. ছোট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টা একদম ভালো মতো হয়েছে। যারা মনোযোগ দিয়ে শুনেছ তাদের জন্য এই অধ্যায়টা এখন থেকে পানির মতো সহজ হয়ে যাবে। আসলে আমাদের আশেপাশে কিন্তু অনেক স্পিচ ডিলে বলো, অটিস্টিক বলো বা বিভিন্ন রকম ডিসেবিলিটির বাচ্চারা কিন্তু থাকে। তো আজকের এখান থেকে আমরা শিক্ষা নিব যে আমরা কিভাবে তাদের সাথে সদাচরণ করব, কিভাবে তাদেরকে সহযোগিতা করব, কিভাবে তাদেরকে নিজেদের মতোই মনে করব। তো ছোট বন্ধুরা, আমি আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।